সবসময় হাসি খুশি থাকা মেয়েটি হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? মৃত্যুর আগের দিনও পোস্ট করেছিলেন ভিডিও। তারপর কি ঘটলো? শেষ ক্যাপশনের কয়েকটি শব্দ ঘিরে নতুন জল্পনা নেট দুনিয়ায়। জনপ্রিয় ব্লগার সায়নী চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক এবং প্রশ্নের পাহাড়। ঠিক কি হয়েছিল সায়নীর? জানুন। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় পরিচিত একটি মুখ ছিলেন সায়নী চক্রবর্তী। তার হাসি মুখ, প্রাণবন্ত কথা এবং পশু পাখিদের প্রতি অগাধ ভালোবাসা খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষের মন জয় করেছিল। বিশেষ করে তার পোষ্য গরু সুন্দরীকে ঘিরে তৈরি ভিডিওগুলো নেট মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু বিনোদন নয়, পশুপ্রেম এবং মানবিকতার বার্তাও ছড়িয়ে দিতেন তিনি। তাই তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন অসংখ্য অনুরাগী। হুগলির মকরার গজঘণ্টা দে পাড়ার বাসিন্দা সায়নী সম্প্রতি আইন নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন। ভবিষ্যৎ নিয়ে নানান স্বপ্ন এবং পরিকল্পনা ছিল তার। পরিবার, বন্ধু এবং অনুরাগীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং ইতিবাচক মানসিকতার একজন মানুষ। কিন্তু সেই মেয়েটির জীবন এমন করুণ পরিণতির দিকে এগিয়ে যাবে তা কেউ কল্পনা করতে পারেননি। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া। যারা প্রতিদিন তার ভিডিও দেখতেন তারা অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে সায়নী আর নেই। কমেন্ট বক্সে ভরে উঠেছে শোকবার্তা, স্মৃতিচারণ এবং নানান প্রশ্নে। ঘটনার পর থেকেই মৃত্যুর কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান তিনি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপে ভুগছিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে সায়নীর মৃত্যুর পর তার শেষ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনায় উঠে এসেছে। মৃত্যুর আগের দিনও তিনি নিজের পোষ্যদের নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, আর সেই ভিডিওতে স্বাভাবিকভাবেই ধরা দিয়েছিল তার পরিচিত হাসি মুখ। কিন্তু ভিডিওর শেষে লেখা একটি ক্যাপশন নিয়ে এখন নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই সেই পোস্টের দিকে ফিরে তাকিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন। যদিও কোনো পোস্ট বা মন্তব্যের সঙ্গে এই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। ঘটনার পর সামনে এসেছে কয়েকদিন আগের একটি বিতর্কের কথাও। জানা গিয়েছে সম্প্রতি একটি মন্দিরে পুজো দিতে গিয়ে কিছু বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সায়নী, আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এবং তা নিয়ে আলোচনা এবং সমালোচনাও হয়েছিল। তবে সেই ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তদন্তকারীরা সব দিকই খতিয়ে দেখছেন। সায়নীর মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, তার হাজার হাজার অনুরাগীর কাছেও এক অপূরণীয় ক্ষতি। কারণ অনেকেই তাকে শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, বরং একজন পশুপ্রেমী, প্রাণবন্ত এবং ইতিবাচক মানুষ হিসেবেই দেখতেন। তার ভিডিও অনেকের খারাপ সময়েও মুখে হাসি এনে দিত, আর সেই মানুষটির হঠাৎ চলে যাওয়া অনেককেই গভীরভাবে নাড়া দিয়েছে। আর এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে যে মানুষের বাইরের হাসি মুখ দেখে তার মনের অবস্থা বোঝা কঠিন। অনেক সময় গভীর কষ্ট, উদ্বেগ এবং মানসিক চাপ নীরবে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। তাই পরিবার, বন্ধু কিংবা পরিচিত কারোর আচরণে পরিবর্তন লক্ষ্য করলে তার পাশে দাঁড়ানো, তার কথা মন দিয়ে শোনা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়নী চক্রবর্তীর মৃত্যু ঘিরে রহস্যের জট এখনো পর্যন্ত কাটেনি। তদন্ত চলছে, তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে তার অনুপস্থিতি। যে মেয়েটি প্রতিদিন নিজের ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাতেন, তার এমন আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এখনো ভেসে আসছে একটাই কথা, এত তাড়াতাড়ি চলে যাবার কথা ছিল না সায়নীর। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।